শুধুমাত্র ৭৪-এর মার্চ মাসে একযোগে ২৩টা পাদের গুদাম লেগেছে। এখন সন্ত্রাস বাংলাদেশের বিরুদ্ধে নতুন নয়। যখনই বাংলাদেশ মাথা ঘুরে দাঁড়াতে চায়, যখনই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে দাঁড়াতে চায়, তখনই ভারতের এজেন্ডা রয়ের মাধ্যমে, তাদের দোসরদের মাধ্যমে এদেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসের কার্যক্রম পরিচালিত করা হয়। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থাকে সতর্ক করতে চাই। বাংলাদেশকে আপনারা জানেন ২৪শে জুলাই ৫ই আগস্টে হাসিনা পালিয়েছিল দুপুরবেলা। আপনাদের প্রত্যেকের স্মরণ থাকার কথা, দুপুরবেলা হাসিনা পালিয়ে যাওয়ার পরও ৫ই আগস্টের সারা রাত যাত্রাবাড়ি এবং রামপুরা বাড্ডায় গোলাগুলির শব্দ পাওয়া গিয়েছে। এই গোলাগুলি কারা করেছে এটা আমরা জানি, কিন্তু আজ অবধি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের বড় রাজনৈতিক দলের কোনো নেতৃত্ব এবং বাংলাদেশের এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে এটাকে পরিষ্কার করা হয় নাই। কেননা এখনো এই বিচার কাজ ঝুলে আছে, এই বিচার ত্বরান্বিত করা হয় নাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে আপনারা সবাই জানেন শয়তান সৃষ্টি হয়েছে। শয়তান কিন্তু সারা দুনিয়ায় কেউ দেখে নাই, শয়তানকে দেখা যায় না, কিন্তু শয়তানের কার্যক্রম দেখা যায়। আমরা জানি বাংলাদেশে ভারতীয় রয়ের এজেন্ডা দোসররা বিদ্যমান, কিন্তু আমরা